ওই ওই খাদি যা তুই কি কি আমার খেত খাইয়া শেষ করে দিবি। আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে এমন একজন ব্যক্তির ভিডিও দেখাইতে যাচ্ছি যিনি শুধুমাত্র একটি গরু থেকে এখন পর্যন্ত সে 6টি গরু করেছেন। একদম প্রান্তিক পর্যায়ের একজন কৃষক যিনি এ কাজটি করেছেন। আমরা তার সাথেই কথা বলবো। সে কিভাবে গরু প্রতিপালন করছেন, গরুকে কি খাওয়াচ্ছেন, কিভাবে গরুর যত্ন নিচ্ছেন, সার্বিক বিষয়ে তার সাথে আমরা কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। রহিমা খাতুন আপা যেভাবে গরু প্রতিপালন করছেন, যেভাবে খামার করেছেন, তার শুরু এবং শেষ বর্তমান অবস্থা সব বিষয়েই আমরা তার কাছ থেকে জানাবো। আমরা তার কাছে চলে যাব। যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এই প্রত্যাশাই করছি। তো চলুন আমরা তার সাথে কথা বলি। তো ভিউয়ার্স, আমরা ভিতরে যাই এবং তার সাথে কথা বলার চেষ্টা করি। আপা আছেন নাকি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি করতেছেন? মাছ ভাজি। ভিউয়ার্স, আমরা একটু আপা রান্না করতেছে, রান্নাটা একটু দেখাবো। একটু সামনে নিয়ে আসি। মাছ ভাজি আর কি সাথে কি আছে? সিম আলু। সিম আলুর কি ঝোল? আচ্ছা আচ্ছা, মাছ ভাজি, সিম আলুর ঝোল রান্না হচ্ছে। তো যাই হোক, আমরা তার সাথে কথা বলবো। তাহলে আপা কথা কি এখানেই বলবো না একটু বাইরে আসবেন? এখানেও বললে হয়, বাইরে গেলেও হয়। আচ্ছা, তাহলে আমরা এখানেই কথা বলি নাকি? বলেন। তাহলে আমি একটু বসলাম এখানে। বসেন। তো আপনার যে আপনি যে গরু পালতেছেন, প্রথমে আপনি কয়টা গরু দিয়ে শুরু করছেন? একটা গরু। একটা? হ্যাঁ। একটা গরুর থেকে কয়টা গরু হয়েছে মোট? একটা গরুর থেকে মনে করেন 5টা হবো। 5টা? হ্যাঁ, 5টা। এখন আছে কয়টা গরু আপনার? এখন আছে বর্তমানে 3টে। তাহলে 5টার একটা 6টা ছিল, 6টার মধ্যে 3টা আছে, আর বাকি 3টা? বাকি 3টে বেঁচে হারাইছি। কেন বেচলেন? কেন বেশি জায়গা জমি বন্ধক নিয়েছিলেন। আচ্ছা, বন্ধক নিয়ে দাম টান বিনা খাই। গরু বিক্রি করে জমিন বন্ধক নিয়েছেন, নিয়ে সেটা আবাদ করে খাইতেছেন। আচ্ছা, এখন যে 3টা আছে, 3টা কি গাব আছে? হ্যাঁ, গাব আছে। না, 2টা গাব। 2টা? হ্যাঁ। আরেকটা হাট আরিয়া সার? হ্যাঁ, আরিয়া। আচ্ছা, যে 2টা গাব আছে ওই 2টা কয় মাস করে গাব আছে? একটা রয়েছে 7 মাস, একটা রয়েছে 8 মাস। 8 মাস? হ্যাঁ। তার মানে আর 2-3 মাস পরে বাচ্চা হবে? আচ্ছা, তো আপনি আমার একটা জিনিস জানাবেন যে একটা গরু দিয়ে আপনি শুরু করলেন, গরু হলো 6টা। তো মোটামুটি তো ভালো উন্নতি হয়েছে যেটারে বলবো। তা আপনি গরুর মানে খাওয়াইতেছেন কি কি? খাওয়াইতেছি ফিট, নালি, কুইরা, ভুট্টার ফাঁকি, খুদ, এগুলা কচু। এত কচু নাই। কচু? হ্যাঁ। কচু খাওয়াইলে সমস্যা হয় না? না, সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না? আমি এই কয় বছর ধরেই খাওয়াই, যে কয় বছর ধরে গরু পালি খাওয়াই। আচ্ছা, তাহলে যেগুলো কইলেন আপনি কি ভুট্টা, নালি, খুদ বলতে যে চালের যে গুঁড়াটা থাকে? আচ্ছা, এটা খাইলে সমস্যা হয় না গরু? না, কোনো সমস্যা হয় না। ডাক্তার কাছে থেকে পারমিশন নিয়েই খাওয়াই। আচ্ছা, কাঁচা ঘাস খাওয়াই, খের খাওয়াই। খের? হ্যাঁ। খেরের সাথে নালি গুড় মিশিয়ে খাওয়ানো যায়? হ্যাঁ, নালি গুড় মিশিয়ে খাওয়াই। আচ্ছা, ওই ওই খাদি যা তুই কি আমার খেত খাইয়া শেষ করে দিবি। মনে করো ভুট্টার ফাঁকি, হ্যাঁ, খুদ, হ্যাঁ, আর ভুট্টার ফাঁকি, হ্যাঁ, আর খের, কাঁচা ঘাস। হ্যাঁ। আচ্ছা, খের।
আরেকটা জিনিস আপনার কাছ থেকে আমি জানতে চাইতেছি যে এখন তো শীতকাল, হ্যাঁ বলেন। এই শীতের সময়ে গরুর যত্ন আপনি কিভাবে নিতেছেন? গরুর যত্নের মধ্যে গরুর যত্ন সকালবেলা উঠা যা পাই, সারাদিন রোদ খায় গোয়াল ঘরে, দুপুরের পরে খের বিছিয়ে দেই, চটের চাদর গায়ে দিয়ে দেই, মশা টশা খেদাইয়া মুসুরি নামিয়ে দিই। যে ম্যাট পাওয়া যায়, গরুর ম্যাট পাওয়া যায় যেগুলা শীতের সময় নিচে বিছায়ে ওইটার উপরে থাকতে দেয়, বা ই দিছি কি কার্পেট, কার্পেট, কার্পেট হ্যাঁ ওটা তো ম্যাট মনে হয়। হ্যাঁ আচ্ছা, ম্যাটি। ওটা 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 দিছেন না? হ্যাঁ ওটা দিছি। আচ্ছা, তো এখন বিষয় হলো যে আপনার শীতকালীন পরিচর্যা এইভাবে করতেছেন। আপনার যে 6টা গরু ছিল, এই 6টা গরুর মধ্যে যে 3টা বিক্রি করে ফেলছেন, আপনি তো এগুলা কিভাবে করছেন? একটার থেকে বাচ্চা হয়েছে একটা, হ্যাঁ তারপরে আবার আরেকটা বাচ্চা হয়েছে, ঠিক আছে, বাচ্চার যেটা হইলো সেটার পেট থেকে আবার বাচ্চা হয় নাই? বাচ্চা হয় নাই, হয় নাই, হয় নাই। মানে একটার পেটে থেকে আপনার 6টা বাচ্চা ছয়টা পর্যন্ত বাচ্চা হইলো। হ্যাঁ, তার মানে তারপরে এখন মনে করো সেটারে কুরবানি দিয়া দিম এই বছর। মানে একটার পেট থেকে যে 6টা বাচ্চা হইলো, হইলো এখন যেটার পেট থেকে হইলো ওইটা এখন কুরবানি দিবেন, হ্যাঁ, ওরা- এই বছরই এই দিবেন? বছরই দিয়ে দিম। আচ্ছা, তাহলে আপনি আমার একটু কষ্ট করে আপনার যে গরুগুলো আছে যেখানে রাখছেন একটু দেখান। নন চলেন। চল, আগে কোনগুলো দেখাবেন? এই দুইটা দেখো। আচ্ছা, এই দুইটা আগে। ভিউয়ার্স, আপনারা দেখবেন যে ওনার, আচ্ছা, আপনার প্রথম কোনটা গরু ছিল? এই যে এটা ছিল প্রথম। প্রথম ভিউয়ার্স দেখেন যে এই গরুটা ছিল তার প্রথম গরু আর কি। এটা কি জাতের গরু? এটা কুরস। ক্রস। হ্যাঁ। আচ্ছা, আর এটার পেট থেকে যে বাচ্চাগুলা হয়েছে সেগুলা কি? সেগুলা ফ্রিজেন। সেগুলা ফ্রিজিয়ান। হ্যাঁ। তো এটা ছিল তার প্রথম গরু, এটার পেট থেকে 5টা বাচ্চা হয়েছে, 5টার মধ্যে এটাও কি একটা? হ্যাঁ একটা। এটা আরেকটা ওই ঘরে? ওই ঘরে। আচ্ছা, ওই ঘরেরটাও আমরা আপনাদেরকে দেখাবো। আর এর আরো কয়টা ছিল? 3টা। 3টে। সে 3টা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। আচ্ছা, একটু এদিকে 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 মুখ করে ঘুরেন। তো এই হলো ওনার এই ঘরে যে 2টা গরু আছে, এই গরু কুরবানি দিবেন কোনটা তাহলে? এইটা, এটা হ্যাঁ। মানে প্রথমে যেটা ছিল প্রথমে, হ্যাঁ। এই ছিল গরু। আর ওই ঘরে কোনটা আছে? এখানে কি এখানে গাভিন আছে কোনটা? হ্যাঁ, এটাও গাভিন, এটাও গাভিন। দুইটাই গাভিন আছে? দুইটাই গাভিন আছে। এটা কয় মাসের গাভ আছে কালোটা? এটা হলো 6 মাস। আর ওই লাল লাল এটা? এটা হচ্ছে 8 মাস। 8 মাস। হ্যাঁ। আচ্ছা, আমরা ওই ঘরের গরুটাও দেখবো। হাড় গরুটা। অনেক রকমের খাদ্য দেখলাম আমি। এইটা কি? এটা ওই কি? গরুরই। এটা কি 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 আছে এটা এখানে? খালি ভুট্টার ফাঁকি আর হলো খুদ। খালি ভুট্টার ফাঁকি আর খুদ? খুদ। আচ্ছা, ও জন্য আগে দেই। ওই ফিড ওটার সাথে মিশিয়ে দেওয়া হয় নাকি? মিশিয়ে দেওয়া হয়, হ্যাঁ। মিশিয়ে দেওয়া হয়। ভিউয়ার্স, মশারি লাগানো আছে এখানে। এটা হলো ওনার ষাঁড় বাচ্চা আর কি। বাচ্চা, হ্যাঁ। এই ষাঁড় বাচ্চাটার বয়স কতদিন হলো? এই ষাঁড় বাচ্চাটার বয়স তাহলে 13-14 মাস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ এইরকমই। 14 মাস। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু বের হয়ে যাই আর একটু কথা বলি। তাহলে আপনি তো রান্না করবেন, আর 2টা কথা বলে শেষ করে দেই। বলে একটু একটু এদিকে 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 আসেন। এখানে দাঁড়াইলেও হবে, সমস্যা নাই। তো আপনার যে 3টা গরু আপনি বিক্রি করছেন এবং যেগুলা আছে, যে প্রথম গরুটা ছিল, প্রথম গরুটার দুধ কতগুলা করে হইতো? দুধ প্রথম আদি দিছিলাম তো, প্রথম ওরা কইছে যে 6 কেজি করে হইতো। 6 কেজি, হ্যাঁ। আর আমি আনার পরে 11 কেজি, 10 কেজি, 8 কেজি এই পর্যন্ত হয়ে গেছে। তো দুধ বিক্রি করে যে টাকাটা হইতো, ওই টাকা দিয়ে কি মানে শুধু গরুর খাবারই হইতো নাকি? না, গরুর খাবার হইতো, আমারও খাবার হইতো, ঠিক আছে, আমারও খাবার হইতো। আর পরের যে গরুগুলো আপনি বিক্রি করলেন, ওই গরুগুলোর কি মানে বাচ্চা হইতো বা হয় নাই? তো না, বাচ্চা হয় নাই, বাছুরি।
ও বাছুরগুলো বিক্রি করে হ্যাঁ, দিচ্ছেন। এক একটা গরু কত করে বেচছেন? এক একটা গরু কিছু মনে করো গরুর দাম কম আছে, তিনটা গরু মনে হয় যে 1 লাখ টাকা গেছে। 3টা গরু 1 লাখ টাকা বেচছেন? হ্যাঁ, ছোট ছোট বেচছে 1 লাখ টাকা গেছে। আচ্ছা আচ্ছা। একটু বিপদে পড়ছিলাম। কিরকম বিপদ? মনে করো যে বিপদ মানে যে বড় পোলা এখন ব্যবসা করে, এখন বড় পোলার টাকা দন নাই, ছাদের কাম করে না, ওই পেলেন সেট বিনে কিনুন নাকি, এখন বর্তমানে টাকা নাই, কি করুন, পরে 3টা গরু পেয়েছে। ছেলে মেয়ে কয়জন আপনার? 5টা মেয়ে, 2টা ছেলে। 5টা মেয়ে? হ্যাঁ, 2টা ছেলে। 2টা ছেলে। 5টা মেয়ে তো বিয়ে বিয়ে দিয়েছেন? হয়েছে, ছেলে 2টা বিয়ে করছে। ওরা আলাদা থাকে? হ্যাঁ, আলাদা থাকে। যখন আপনারা 2জন খালি বাড়িতে আমরা থাকে? দুজনে বাড়ি। এই গরু সব মানে বেশি দেখাশোনা করে কে? এবং আমি আর গিরির আব্বাই, গিরির আব্বাই তো চক পাতার কাম করে, আমি তো বেশি দেখাশোনা করি আর কি। চকে পাতারে ওই ভুট্টা টুট্টা এগুলা হ্যাঁ। ইয়ে করে, যাই হোক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রান্না করেন, আমরা একটু শেষ করে দিই আর কি। হ্যাঁ, ভিউয়ার্স, আমরা দেখানোর চেষ্টা করলাম একদম প্রান্তিক পর্যায়ে ওনার কথাবার্তা শুনেই আপনারা বোঝার কথা, একবারে সহজ সরল একজন মানুষ, একবারে সহজ সরল। গ্রামের মানুষ কতটা সহজ সরল হয় সেটা ওনার কথা শুনলেই বোঝা যায়। তো যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করলাম যে প্রান্তিক পর্যায়ের যারা কৃষক আছে, যারা গরু প্রতিপালন করে, তারা কিভাবে গরুর যত্ন নেয়, কিভাবে পরিচর্যা করে, এই বিষয়গুলোই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং শেয়ার করবেন তাদের সাথে যারা গরু প্রতিপালন করতে চায় তাদের সাথে। দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।